হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে কাইজু নাম্বার 8 এর পর্ব 6-এ। যেই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ক্যাপ্টেন আশিরো এসে ওকোনোগিকে জিজ্ঞাসা করে যে যেই জায়গাতে কাইজু এসেছে সেখানকার এখন কি খবর, যার উত্তরে ওকোনোগি বলে সেই জায়গা থেকে সমস্ত লোকজনদেরকে বের করে নেওয়া হয়েছে। আর এখন আমরা সেই জায়গাটা দেখতে পাই যেখানে কাইজু এসেছে, সেইখানে এখন সিকিউরিটি অ্যালার্ম বাজছে আর সমস্ত লোকজনদেরকেও সেখান থেকে বের করে নেওয়া হচ্ছে। আর এদিকে ক্যাপ্টেন আশিরো ওকোনোগির থেকে পুরো খবর নিচ্ছিল যে কাইজুটা প্রথমে কোথায় দেখা গেছে আর এখন সেটা কোথায় আছে। যার পরে ওকোনোগি বলে যে এখানে বিশাল বড় একটা হঞ্জু আছে আর তার আশেপাশে অনেকগুলো ইয়োজুও আছে, আর তারা এখন যেই দিকে এগোচ্ছে সেইটা দেখি ক্যাপ্টেন আশিরো বলে তাহলে আমি হঞ্জুটাকে এই জায়গাতে সামলে নেব আর বাকি জিনিসগুলো তোমরা সামলে নাও। আর এই বলার পরেই সমস্ত গাড়ি করে ডিফেন্স ফোর্সরা সেখানে যেতে থাকে। আর এখন এখানে সমস্ত নতুন ছেলেমেয়েরাও যায়, যাদের সঙ্গে থাকে ক্যাপ্টেন হোশিনো। আর ইচিকাওয়া এই গাড়িতে বসেই মনে মনে ভাবতে থাকে এইটা আমার প্রথম মিশন, যেখানে আমি একটা আসল কাইজুকে মারবো। আর এদিকে শিনোমিয়া এখন কাফকাকে দেখে ভাবতে থাকে তাহলে এই ছেলেটাই হলো কাইজু নাম্বার 8। আমার তো এখনও পুরোপুরি বিশ্বাসই হচ্ছে না, তবে যাই হোক আমি তোমার উপরে ভরসা করে আছি, আমার ভরসা ভেঙো না। আর এইদিকে এখন মুখে মাস্ক পরে থাকায় কাফকার দম আটকে যাচ্ছিল আর সে খাবারও খুব বেশি খেয়েছিল, তাই এখন সে হঠাৎই বমি করতে শুরু করে। যাই হোক এই সমস্ত করতে করতেই তারা পৌঁছে যায় মেন এরিয়াতে, যেখানে আসলে কাইজুটাকে মারতে হবে। আর সেইখানে পৌঁছে বড় হঞ্জুটাকে দেখে সবাই চমকে যায়, সেটা বিশাল বড় ছিল, সেখানকার বড় বড় বিল্ডিংগুলোর থেকেও বড়। আর এখন ক্যাপ্টেন হোশিনা সবাইকে বলে ওই বড় হঞ্জুটাকে ক্যাপ্টেন আশিরো তার টিমের সঙ্গে সামলে নেবে, আমাদের মেন কাজ হলো বাকি ইয়োজুগুলোকে মারা, যেই সমস্ত ইয়োজুগুলো বড় হঞ্জুটা প্রচুর পরিমাণে বানাচ্ছে। যাই হোক তোমাদের এখানে মেন মিশন হলো একটা এরিয়ার বাইরে ইয়োজুগুলোকে বেরোতে না দেওয়া, তার আগেই তাদেরকে মেরে ফেলা। আর এইখানে আমরা ডিফারেন্ট লাইন বানাবো, আর কাফকা তুমি কিন্তু সবার শেষের লাইনেই থাকবে। আর এই সমস্ত কিছু বলার পরে ক্যাপ্টেন হোশিনো এটাও জিজ্ঞাসা করে যে কারোর কোনো প্রশ্ন আছে কিনা, কিন্তু কেউ এখন কোনো প্রশ্ন করে না। যার পরে হোশিনো বলে তোমরা ট্রেনিং গ্রাউন্ডে কে কী করেছো সেটা কোনো ম্যাটার করে না, এখন এখানে আসল ব্যাটেল ফিল্ডে কে কীরকম করলে সেটাই মেন দেখার জিনিস। আর এরপরেই সবাই তৈরি হয়ে যায় কাইজুদের সঙ্গে লড়াই করার জন্য। আর অন্যদিকে এখন আমরা জানতে পারি যে যেই এরিয়াটাতে কাইজুটাকে মারা হবে সেই এরিয়া থেকে সমস্ত লোকজনদেরকে বের করার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন সব জায়গায় ডিফেন্স ফোর্সও পুরোপুরিভাবে রেডি অ্যাটাক করার জন্য। ক্যাপ্টেন আশিরো তার জায়গাতে 8 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। তো বন্ধুরা এই ভিডিওটা আর এগোনোর আগে আমি তোমাদের সবাইকে একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই, যেটার নাম হলো 1xBet। এই অ্যাপটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে এখন আইপিএল চলছে, এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, এমনকি সেই ম্যাচটা লাইভও দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা সর্বোচ্চ স্কোর কে করবে। এবং এখান থেকেই আপনারা বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এরকম আরও অনেক পুরস্কার পেতে পারেন। এছাড়া নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ট্র্যাক1 ব্যবহার করে আপনি আপনার প্রথম জমাতে 20,000 বাংলাদেশি টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, নগদ, রকেট বা যে কোনো অ্যাপের মাধ্যমে আপনার জয়ী টাকা খুব সহজেই তুলতে পারবেন। আমি অনেক দিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে সার্চ করুন 1xBet এবং নিবন্ধনের সময় আমার প্রচার কোড ট্র্যাক1 এর ব্যবহার করুন এবং বোনাস পান। তো চলুন আবার ফিরে যাই মূল ভিডিওতে। আর এদিকে আমরা এখন কাফকাকেও দেখতে পাই যে এই সময় ফোনের মাধ্যমে ইচিকাওয়ার সঙ্গে কথা বলছিল, আর ইচিকাওয়া তাকে বলছিল আমাদের প্রথম মিশন শুরু হয়ে গেল। আর কাফকাও এখন থেকে বলছিল হ্যাঁ আমাকে এই মিশনেই প্রমাণ করতে হবে যে আমি এই কাজটা করতে পারবো। ট্রেনিং গ্রাউন্ডে যা হয়েছে হয়েছে, আমাকে এখন ব্যাটেল ফিল্ডে আমার আসল পাওয়ার দেখাতে হবে। যদিও আমি এখন একটু নার্ভাস হয়ে আছি ঠিকই, কিন্তু তবুও আমি আমার মধ্যে একটা অন্যরকম জোশ অনুভব করতে পারছি। আমি বুঝতে পারছি যে আমি এটা করতে পারবো। তার এই সমস্ত কথা শুনে ইচিকাওয়া মনে মনে ভাবতে থাকে হ্যাঁ এরকম হওয়ারই কথা, কেননা এই জবটাই তোমার স্বপ্ন। আর তারপরে সে কাফকাকে বলে তাহলে চলো আমাদের এই প্রথম মিশনটাকে আমরা একটা বড় সাকসেস দিই। আর এই সমস্ত কথা বলতে বলতে সেখানে অনেকগুলো ইয়োজু চলে আসে, যেগুলোকে দেখা মাত্রই সবাই তৈরি হয়ে যায়। আর এখন কাফকা তার পাশে শিনোমিয়াকে বলে চলো রেডি হয়ে যাও। যেটা শুনে শিনোমিয়া বলে এখন তুমি আমাকে বলছো যে আমি কি করব? এই বলার পরেই শিনোমিয়া আর বাকি সবাই সেই বিল্ডিংয়ের থেকে হঞ্জুদেরকে মারতে লাফ দেয়। আর তারপরে কাফকাও এগিয়ে যায় আর জোরে করে চিল্লিয়ে বলে আমার এই প্রথম মিশনটাকে আমি একটা বড় সাকসেস দেব। এই বলে সে দেয়াল বেয়ে নামতে শুরু করে। সে আর বাকিদের মতো লাফ দেওয়ার সাহস পায় না।
অন্যদিকে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন আশিরো এখন হনজুরার সামনে পৌঁছে যায়, আর সে পৌঁছানো মাত্রই হনজুরার উপরে অ্যাটাক করা শুরু হয়ে যায়। দূর থেকে অনেকগুলো কামান হনজুরার উপরে লাগাতার অ্যাটাক করতে থাকে, আর ওপর থেকে অনেকগুলো হেলিকপ্টারও হনজুরার উপরে অ্যাটাক করতে থাকে। আর এখন অন্যদিকে আমরা কাফকার টিমকে দেখতে পাই। কাফকা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, ট্রেনিং গ্রাউন্ডে আমি যেটা ফিল করছিলাম সেটা এখানে হচ্ছে না, এখানে একটা অন্য রকমের ফিল আছে, আর আমিও বুঝতে পারছি যে আমি করতে পারবো। আর এই বলতে বলতে সে সবার সামনে গিয়ে দাঁড়ায়, আর সেই সময় তার দিকে একটা ইয়োজু এগিয়ে আসে, আর কাফকাও সেটাকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ইয়োজুটা কাফকাকে একদম উড়িয়ে সমস্ত নোংরার মধ্যে ফেলে দেয়, যেটা দেখে শিনোমিয়া এখন খুবই রেগে যায়। সে বলতে থাকে, তুমি অত সামনে গিয়ে কেন দাঁড়াচ্ছ, তোমার তো পেছনে থাকার কথা। আর শিনোমিয়ার এই সমস্ত কথা দেখে অন্য একটা পুরনো ছেলে বলে, এদেরকে এখানে কেন এনেছ, এরা কি সমস্ত করে বেড়াচ্ছে, ওরা তো কাজুটাকে কোথায় মারতে হবে সেটাও ঠিক করে জানে না। যেটা শুনে শিনোমিয়া সঙ্গে সঙ্গে চলে আসে, আর তার সামনের কাজুটাকে একটা ব্লাস্টে উড়িয়ে দেয়, আর তাকে বলে, ঠিক আছে আমি একটু সেফ থাকার চেষ্টা করব, আর আমার সামনে যা কাইজু আসবে আমি সব কটাকে মারবো। এই বলে সে লাগাতার অনেকগুলো কাইজুকে একাই মেরে ফেলে, যেটা দেখে এখন এই পুরনো ছেলেটাও খুবই চমকে যায়। আর শিনোমিয়ার এরকম লড়াই করা দেখে এখন কাফকাও তাকে ভালো বলে, আর এখন বাকি সমস্ত জায়গাগুলোতেও সবাই হনজুদেরকে মারতে থাকে। আর তাদের মধ্যেই আমরা ইহারুকেও দেখতে পাই, সে এখন কয়েকটা কাইজুকে মারে, আর তারপরে সে ইচিকাওয়াকে বলে, দেখলে আমি কি করলাম, কিন্তু সে তাকিয়েই দেখতে পায় যে একটা কাইজুকে ইচিকাওয়া একাই মেরে ফেলেছে, যেটা দেখে ইহারুও এই সময় একটু অবাকই হয়। আর এখন ইচিকাওয়াও বলে, আমি আমার বন্দুকটাকে বার্স্ট মোডে থেকে ফ্রিজ মোডে করে নিয়েছি, আমার মনে হচ্ছে যে আমার এটাতেই সুবিধা হচ্ছে। আর এরপরে সে দৌড়ে অন্য জায়গাটা যেতে থাকে, আর সে মনে মনে ভাবতে থাকে, আমি এখনও কিছুই করতে পারিনি, আমাকে আরও স্ট্রং হতে হবে, তাহলে কাফকাকে আর নিজেকে ট্রান্সফর্ম করতে হবে না। আর এখন অন্যদিকে আমরা কাগুরাগি আর ইজুমুকে দেখতে পাই, তারাও এখন খুবই ভালো লড়াই করছিল, আর তাদের লড়াই করা দেখে পুরনো অফিসাররাও এখন ভাবছিল এই বছর যারা রিক্রুইট হয়েছে তারা সত্যিই কাজেরই আছে। আর এখন সেখানকার অন্য একটা মেয়েও একই কথাই বলে, আমি শুনেছিলাম যে এই বছরের ব্যাচটা খুবই ভালো, কিন্তু এতটা ভালো এটা আমি ভাবিনি। আর এদিকে আমরা দেখতে পাই কাগুরাগি বলছে, আমি 6টা কাইজুকে মেরে ফেলেছি, সেই জায়গাতে তুমি কিন্তু একটু স্লোই আছো। আর এখন ইজুমুও বলে, তুমি এটা মনে রেখো, তোমার 6টা কাইজু মারতে কিন্তু আমিও তোমাকে হেল্প করেছি। যেইটা দেখে এখন আবার ওই অন্য মেয়েটা বলে, আমাকে ক্যাপ্টেন হোসিনা বলেছিল যে এই ইয়ারে কয়েকজন খুবই ভালো ছেলেপেলে আছে, কিন্তু এখন তো দেখছি যে এই ইয়ারের বেশিরভাগই ভালো, ওদের সবার কমব্যাট পাওয়ার এই অন্যান্য ইয়ারের থেকে অনেক বেশি। আর এখন খবর চলে যায় যে একটা সেক্টরের সমস্ত ইয়োজুকে অলরেডি মেরে ফেলা হয়েছে, যেইটা শুনে কাফকা একটু কনফিডেন্স পায়। আর এরপরে এটাও বলে যে অন্য একটা সেক্টরে ইচিকাওয়া আর ইহারু সবার সামনে আছে। আর এই কথাটা শুনেও কাফকা একটু অবাক হয় যে ইচিকাওয়া হঠাৎই সবার সামনে চলে গেল, তার মানে তো এখানকার সবাই খুবই খাটছে, শুধুমাত্র আমিই কি সবাইকে কাজে দেরি করাচ্ছি। আর এই সময় তার হঠাৎই মনে পড়ে যে এর আগে একজন বলছিল যে এই কাইজুগুলোর দুর্বল পয়েন্ট কোনটা সেটা আমরা কেউ জানি না। আর এরপরে সে ভাবতে থাকে, এই কাজটা তো আমি পারি, তাহলে আমি আমার অস্ত্র ব্যবহার করি। আর তারপরে সে চলে যায় একটা মরা কাইজুর উপরে, আর তার বডিটা কেটে কেটে খোঁজার চেষ্টা করে যে এই কাইজুগুলোর সব থেকে উইক পয়েন্ট কোনটা। আর এরপরে সে ক্যাপ্টেন হোসিনার সঙ্গে কথা বলে, আর তাকে বলে, আমি খুঁজে পেয়ে গেছি যে এই কাইজুগুলোর কোর পয়েন্ট কোনটা, সেটা আছে এই কাইজুগুলোর গলার ঠিক নিচে করে। আর আরও একটা কথা আছে যেটা আমি আপনাকে বলতে চাই, এই সমস্ত কাইজুগুলো রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, তাই এই সমস্ত কাইজুগুলোর কোনো একটা জায়গা ফাটিয়ে দিলে সেখান থেকে আরও কাইজু তৈরি হতে পারে। যেটা শুনে হোসিনা এখন বলে, বাহ তুমি খুবই ভালো কাজ করেছো। আর তারপরে হোসিনো হেডকোয়ার্টারে জানিয়ে দেয় যে এই খবরটা সবাইকে বলতে, যে কাইজুটাকে কোথায় অ্যাটাক করতে হবে আর কোথায় না। আর তারপরেই হোসিনা কাফকাকে বলে, তুমি নিশ্চয়ই এইটা তোমার আগের জবের থেকে শিখেছ, খুবই ভালো, এই ইনফরমেশনগুলো আমাদের খুবই কাজে লাগবে। যেটা শুনে কাফকা খুবই কনফিডেন্স পায়, আর সে ভাবতে থাকে, আমিও ডিফেন্স ফোর্সকে কোনোভাবে সাহায্য করতে পারলাম। আর এটা ভাবার পরে সে সেখান থেকে দৌড়ে যায়, আর বাকি সমস্ত কাজগুলোকে মারারও প্ল্যান করে, আর ভাবতে থাকে, আশিরোর পাশে থাকার জন্য আমি সব কিছু করব। আর এই সমস্ত বলতে বলতে সেই পিছনে একটা বিশাল বড় ধামাকা দেখতে পায়। সে দেখতে পায় যে বড় কাইজুরের উপরে অ্যাটাক চলছে, আর এখন সমস্ত হেলিকপ্টারগুলোকে বলা হয় যে বড় কাইজুরা থেকে দূরে চলে যেতে, কেননা কাইজুরের উপরে কামানের অ্যাটাক অনেক করা হয়ে গেছে। এরপরে ডিফেন্স ফোর্স সেইখানে নামবে, আর এরপরে আশিরো সেইখানে নেমে পড়ে, আর তার হাতে একটা বিশাল বড় লঞ্চার বন্দুক নিয়ে তৈরি হয়ে যায়। আর টার্গেট ঠিক করার পরে আশিরো এখন তার পাশে কাফকাকে দেখতে পায়। তারও এখন ছোটবেলার কথা মনে পড়ে যে কাফকা থেকে বলেছিল, দেখবো আমি কে ভালো অফিসার হতে পারে। আর এখন সে কাফকাকে মনে মনেই বলে, দেখো আমি এখন কি হয়েছি।
আর এই বলে সে কাইজুরোর উপরে অ্যাটাক করে। আর এই সময় হোশিনো কাফকাকে বলে, এখন ভালো করে ক্যাপ্টেন আশিরোকে দেখো, তুমি যেই মানুষটার পাশে দাঁড়ানোর কথা ভাবছো সেই মানুষটার কীরকম পাওয়ার। আর এরপরে আশিরো কাইজুরোর উপরে অ্যাটাক করে দেয়। আর এই সময় তার কমব্যাট পাওয়ার হয় 96%। আর তার ওই একটা হিটেই অত বড় কাইজুটাও আধমরা হয়ে যায়। আর এরপরে আশিরো আবার সেকেন্ড রাউন্ড ফায়ার করার জন্য তৈরি হয়ে যায়। আর আশিরো দ্বিতীয়বারও ফায়ার করাতে এবার কাইজুটা পুরোপুরিভাবেই মরে যায়। কিন্তু এরপরে আশিরো তৃতীয়বার ফায়ার করে। আর এইবার ওই কাইজুটার বডিতে আর প্রায় কিছুই থাকে না। কিন্তু তারপরে আশিরো চতুর্থবারও ফায়ার করতে যায়। সেই সময় হেডকোয়ার্টার থেকে বলে, কাজুরা তো অলরেডি মরেই গিয়েছে, তুমি ওটাকে আবার অ্যাটাক কেন করবে? কিন্তু আশিরো কারোর কথা শোনে না, সে শুধুমাত্রই অর্ডার চায়। আর অর্ডার পাওয়া মাত্র সে কাজুরার উপরে আবার অ্যাটাক করে। আর তাকে দেখে এখন কাফকা ভাবতে থাকে, টিভিতে আমি আশিরোকে যেভাবে দেখেছিলাম সামনে তার থেকে অনেকটাই আলাদা। আর এই সময় ক্যাপ্টেন হোশিনো তার পাশে চলে আসে আর তাকে বলে, তাহলে কি ভাবছো, হার মেনে নেবে? তুমি যদি আশিরোর পাশে দাঁড়াতে চাও তাহলে তোমাকে আশিরোর মতনই পাওয়ারফুল হতে হবে। যার এই কথা শুনে কাফকা এখন বলে, তাহলে তুমি কি অতটা পাওয়ারফুল? আর এখন হোশিনো বলে, না আমি অতটা পাওয়ারফুল না, আমি অত বড় বড় কাজুগুলোকে মারতে পারি না। কিন্তু যখন কথা আসে ছোট বা মিডিয়াম সাইজ কাজুদেরকে মারার। আর এই সমস্ত কথা বলতে বলতেই ক্যাপ্টেন হোশিনোর পিছনে একটা কাজু চলে আসে, যেটা দেখে এখন কাফকা খুবই চমকে যায়। সে বন্দুক নিয়ে তৈরি হয় সেই কাজুটাকে মারার জন্য। কিন্তু হোশিনা সঙ্গে সঙ্গেই ওই কাজুটাকে তার তরোয়াল দিয়ে মেরে ফেলে, যেটা দেখে কাফকাও খুবই অবাক হয়ে যায়। আর হোশিনা এখন বলে, হ্যাঁ যেটা বলছিলাম, এরকম ছোট বা মিডিয়াম সাইজের কাজুদেরকে মারাতে হয়তো আমি ওর থেকে একটু ভালোই আছি। আর এই সময় হোশিনা এটাও বলে যে এর আগেও তার পরিবারের সবাই ডিফেন্স ফোর্সেই কাজ করত, আর সেই কারণেই সে ডিফেন্স ফোর্সে এসেছে, আর তার পাওয়ারও এইখানে ভালোই। এই সমস্ত বলতে বলতেই ক্যাপ্টেন আশিরো হোশিনাকে বলে, বড় কাইজুটা মরে গেছে। যেটা শুনে হোশিনা কাফকাকে বলে, ঠিক আছে তাহলে এইবার আসল খেলা শুরু হবে। যার উত্তরে কাফকা বলে, কেন? ক্যাপ্টেন আশিরো তো বললো যে বড় কাজুটা মরে গেছে। যার উত্তরে হোশিনা বলে, হ্যাঁ বড় কাজুটা মরে গেছে ঠিকই, কিন্তু আমি তোমাকে আগেই বললাম না যে ওই বড় কাজুটার থেকে প্রচুর পরিমাণে ছোট ছোট কাজু জন্মাচ্ছে। আর এখন ওই মরে পড়ে থাকা বডিটার মধ্যে থেকেও প্রচুর পরিমাণে কাজুকে বেরোবে। আর ছোট ছোট অত কাজুকে মারাটা একটু খাটনির কাজই হবে। আর এরপরে আমরা দেখতে পাই সেখানে প্রচুর পরিমাণে ছোট ছোট ইয়োজু আসতে থাকে। ছোট মানে খুব একটা ছোটও না, মানে একটা প্রায় গাড়ির সমান। যাই হোক, এই সময় ক্যাপ্টেন হোশিনা সবাইকে বলে লড়াই করার জন্য। আর এই সমস্ত ছোট ছোট কাজগুলোকে মারা শেষ করলে তারা বাড়ি পৌঁছতে পারবে। আর তার এই কথার মতো এখন সবাই কাজে লেগেও পড়ে। কিন্তু হেডকোয়ার্টার থেকে এখন দেখতে পায় যে ফার্স্ট ইয়ারদের সবারই স্ট্যামিনা এই সময় কমতে থাকে। আর এই কথাটা শুনে ক্যাপ্টেন হোশিনা বলে, এরকম হওয়ারই কথা, কেননা এটা ওদের প্রথম মিশন। তবে যাই হোক, যদি ওরা এই পুরো মিশনটাকে কমপ্লিট করতে পারে তাহলে ওরা নেক্সট লেভেলে যেতে পারবে। আর এই সময় হোশিনা এটাও বলে যে অনেক অফিসারদেরই পুরো শেষ পর্যন্ত 20 থেকে 30% কমব্যাট পাওয়ারই থাকে, আর যারা এর থেকে বেশি করতে পারে তারা ক্যাপ্টেন হয়ে যায়। আর এইবারের ব্যাচের থেকে কিকোরু শিনোমিয়ার ক্যাপ্টেন হওয়ার চান্স একটা আছে, কিন্তু শুধুমাত্র শিনোমিয়াই না, আরও একজন আছে। আর এরপরেই সে ইচিকাওয়ার নাম নেয়, যে ইচিকাওয়াও হয়তো ক্যাপ্টেন হতে পারবে। আর এখন অন্যদিকে আমরা ইচিকাওয়াকে দেখতে পাই, যার পেছনে এখন ইহারু এসে দাঁড়ায়। আর সে মনে মনেই ভাবতে থাকে, আমি এর আগে 5 বছর ট্রেনিং নিয়েছি, কিন্তু তাও এখন আমি ইচিকাওয়ার সঙ্গে কেন পারছি না। যাই হোক, এই সমস্ত চলতে চলতেই তারা শুনতে পায় যে অন্য একটা সেক্টরে এখন প্রচুর পরিমাণে ইয়োজু দেখা যাচ্ছে। যেটা শোনার পরেই ইচিকাওয়া আর ইহারু সেখানে যায়। তারা গিয়ে দেখতে পায় যে একটা পরিষ্কার করার লোক সেখানে বসে রয়েছে। তারা সেই লোকটাকে বলে, তুমি এখানে কি করছো? এখন এই জায়গাটা খুবই ডেঞ্জারাস, তোমাদের কাজ এর পরে। কিন্তু ওই লোকটা ইচিকাওয়ার কথার কোনো উত্তর দেয় না। সে নিজে নিজেই বলতে থাকে, আমি এই কাজগুলোর মধ্যে রিপ্রোডাক্টিভ সিস্টেম লাগিয়েছিলাম, কিন্তু সেইগুলোকে তারা নষ্ট করে ফেলছে। তার মানে নিশ্চয়ই এই ডিফেন্স ফোর্সে কেউ আছে যে কাজুদের বডির বিষয়েও সব কিছু জানে। আর এই বলে সে ইচিকাওয়ার দিকে তাকায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু জানো এই বিষয়ে? আর এরকম একটা থ্রিলের সঙ্গে এখানেই আমাদের কাজু নাম্বার 8-এর পর্ব 6 শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।